সালমান শাহ সামিরাকে গভীরভাবে ভালোবাসলেও সামিরা কিন্তু সন্দেহই করতেন। আর সন্দেহের কারণে কেয়ামত থেকে কেয়ামত ছবির সফল নায়িকা মৌসুমীর সাথে তার ছবির যে জুটি, অর্থাৎ চিত্র জগতে সালমান মৌসুমীর যে জুটি, সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পেছনের যে রহস্য, সেটা হচ্ছে সালমান এবং মৌসুমীরকে ঘিরে সন্দেহের দানা বাঁধে সামিরার কাছে। এমনটাই দাবি করেছেন তার সাবেক পিএস, অর্থাৎ তার সাথে যিনি সার্বক্ষণিক থাকতেন, 4 বছর কাজ করেছেন। এই 4 বছরের নানা পরিক্রমায় তার পারিবারিক জীবনের যতটুকু তিনি দেখেছেন এবং সিনে জগতে তার শুটিং সেটে তাকে যতটুকু দেখেছেন এবং তার জীবনের যে ব্যাপারগুলো তিনি জানতেন, সেই জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যে কেয়ামত থেকে কেয়ামত ছবি যেটা সাফল্য এনে দিয়েছিল এবং যেটা খুব আলোচিত হয়েছিল, সেই ছবির অন্যতম নায়িকা মৌসুমীর সাথে সালমানের ঘনিষ্ঠতা, সালমানের ছবি, এগুলো সবসময় একটা তৎকালীন সময়ে ক্রেজ উঠেছিল এবং সেই ব্যাপারটা সামিরা ভালোভাবে নেয়নি এবং সামিরা এক পর্যায়ে সালমানকে ডে বাই ডে সন্দেহ করা শুরু করে এবং সন্দেহের দানাটা বড় হতে থাকে এবং এক পর্যায়ে তাদের যে সাংসারিক জীবন, সেই সাংসারিক জীবনে একটা অস্থিরতার জন্ম নেয়। ফলে মৌসুমীর সাথে তার যে জুটি, সেটা আর চিরস্থায়ী হয়নি এবং সেটা এরপর আর টানা তার পক্ষে সম্ভব হয়নি। একসময় তিনি নিজে দেনমোহর ছবির পরে মৌসুমীর সাথে যে জুটি, সেই জুটির ইতি টানেন। কারণ হিসাবে সালমান শাহ নিজে বলেছেন যে তার পিএস বলছে আর কি, যে আমি সংসারে শান্তি চাই, শান্তির কারণে মৌসুমীর সাথে যে জুটি, সেই জুটিটা আমি আর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং সামনের যে ছবিগুলো আসবে, মৌসুমী ছাড়া অন্য যে কোনো নায়িকার সাথে আমি ছবি করতে রাজি আছি, কিন্তু মৌসুমী হলে সেটা আর টানা সম্ভব না। তো এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে সালমানকে তার জুটি চেঞ্জ করতে হয়েছে এবং তার যে অনেক সফল একটা ছবি কেয়ামত থেকে কেয়ামত, যেটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, দর্শক নন্দিত হয়েছে, যে গানগুলো এখনো পর্যন্ত দর্শকদের মুখে মুখে, প্রত্যেক প্রজন্মের মুখে মুখে, সেই ছবি কেয়ামত থেকে কেয়ামত, সেই ছবির প্রধান নায়িকা মৌসুমী, তার যে পারফরমেন্স, সালমান শাহর যে পারফরমেন্স, উভয়ের পারফরমেন্সটা মানুষ আসলে যেভাবে গ্রহণ করেছে, সাড়া দিয়েছে। এই একটা সফল ছবির জুটি কবর দিয়েছে শুধু সংসারের শান্তির জন্য, শুধু সামিরার জন্য। সামিরাকে সালমান পাগলের মতো ভালোবাসতেন, এটা যেমন সত্য কথা, পাশাপাশি তার স্ত্রীও তাকে সন্দেহ করতেন, এটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ তার যে এই পিএস 4 বছর তার সাথে কাজ করেছেন, তিনি কিন্তু লাইভ টক শোতে অ্যাটেন্ড করেছেন সময় টিভিতে এবং সেখানে লাইভ টক শোতে সালমানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তার সাথে কত বছর কাজ করেছেন সেটা কথা বলেছেন। ইভেন সালমানের স্ত্রীকে একদিন তিনি বিবস্ত্র অবস্থায়ও দেখেন বাড়িতে গিয়ে, সেটাও উল্লেখ করেছেন। এবং এখানে সালমান শাহর যে ব্যক্তিগত জীবন অসাধারণ হিসাবে তিনি তুলে ধরেছেন। তার চোখে সালমানের কখনোই কোনো ত্রুটি তিনি দেখেননি, অর্থাৎ মানুষ হিসাবে চরিত্রগত যে ব্যাপারটা এবং মানুষের সাথে আচরণগত যে ব্যাপারটা, তিনি সেটাকে কখনোই সেভাবে দেখেননি যেভাবে দেখলে একটা মানুষকে খারাপ বলা যায়। তো মৌসুমীর সাথে যে ছবিগুলো তার হয়েছে, সেই ছবির মধ্যে কেয়ামত থেকে কেয়ামত ছবি আসলে অনেকগুলো সারা জাগানো এখানে পয়েন্ট আছে। যারা দেখেছেন তারা জানেন এই ছবিটা কতটা দর্শক নন্দিত ছিল এবং এই ছবির গানগুলো এখনো কতটা আবেদনময়ী, আসলে এটা বলার আর অপেক্ষা রাখে না। মৌসুমী এখনো যদিও বা আছেন, শাবনূর আছেন, কিন্তু সেই নায়ক সালমান নেই। সালমানের যে বিচার কাণ্ড, অর্থাৎ হত্যাকাণ্ড বা আত্মহত্যা, এই বিষয়টা নিয়ে এখন আবার মামলা হয়েছে
কোর্টে প্রক্রিয়াধীন। রায় হলে বিষয়টার চূড়ান্তভাবে একটা সমাধান তার দর্শক এবং এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন অবশ্যই সেটা পাবেন, বা এটা হত্যা নাকি আত্মহত্যা কোর্টে সেটা ফয়সালা করবেন। তো সেই জন্য সবাইকে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।